হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সকলকে। আজকে কিন্তু সকাল সকাল আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। এই পনিরের রেসিপিটার নাম হচ্ছে পনির ভাপা। আজ তো শনিবার, তো আমরা নিরামিষ খাই। তো কালকে আমার হাজব্যান্ড মশাই পনির নিয়ে এসেছিলো। তো পনির নিয়ে আসার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে ভাবলাম যে পনির দিয়ে কী ইউনিক রেসিপি করা যায়। তো পনির দিয়ে কিন্তু আমি পনির ভাপাটা করলাম। তো এই পনির ভাপা করতে গেলে লাগছে হচ্ছে পনির, পোস্ত, টক দই, কাজু, কিশমিশ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। তো প্রথমে কিন্তু আমি পনিরগুলো কাট করে নিয়েছি। আমি কিন্তু একটু বড় বড় করে কাট করেছি। এরপরে দেখো একটা মিক্সিং বোলে আমি কিন্তু একটা পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, টক দই, কিশমিশ, নুন, সামান্য হলুদ আর একটু কিন্তু আমি টক দই নিলাম। এবার কাঁচা তেল, জল দিয়ে আমি কিন্তু একটা ফাইন পেস্ট করে নিলাম। দেখো বন্ধুরা কতটা স্মুথ পেস্ট হয়েছে। এবার কিন্তু আমি একটা টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটির মধ্যে কাট করা পনিরগুলো নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু আমি সামান্য নুন দেব, সামান্য হলুদও দেব। সামান্য নুন হলুদ দিয়ে কাঁচা তেল দেবো। কাঁচা তেল দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা স্পুনের সাহায্যে মশলাটা পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেখো স্ট্যান্ডটা কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি আর জল গরমও বসিয়ে দিয়েছি। জল গরম বসিয়ে দিয়ে আমি এই টিফিন বাটিটা কিন্তু ঢেকে দেব। টিফিন বাটিটা কিন্তু খুব ভালো করে ঢাকতে হবে। ঢেকে কিন্তু আমি এই টিফিন বাটিটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই স্ট্যান্ডের পরে বসিয়ে দিলাম। আমার জলও কিন্তু ফুটতে উঠেছে। তো আমি কিন্তু কড়াইটা কিন্তু ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে কিন্তু আমার পনিরটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি কিন্তু টিফিন বাটি খুলে থালাতে একদম সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা পনিরের কালারটা কতটা ভালো এসেছে, কতটা সুন্দর লাগছে। একদম একটা হলুদ হলুদ সবুজ সবুজ আভা এসেছে। আর এটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তোমরা কিন্তু অবশ্যই এই পনির ভাপা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না কেমন হলো এই পনির ভাপা রেসিপিটা। আর দেখো আমি কিন্তু গরম ভাত বসিয়ে দিয়েছিলাম। তো গরম ভাত কিন্তু সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। একদম মুখে লেগে রাখা রেসিপি কিন্তু এটা। সাথে কিন্তু আমি একটু স্যালাড আর একটু লেবু নিয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সাথে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা নিয়েও একটা আলাদা থালা সাজিয়ে নিয়েছিলাম। এই থালাটা কিন্তু আমি আমার ছেলের জন্য সাজিয়েছি। আর আগের থালাটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য সাজিয়েছি। তো এখানেই আমি রাখ